الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وأيضا قال بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين. وأيضا قال بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. ربنا تقبل منا إنك أنت السميع العليم. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا لنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি নসিব করো বারে বারে
দেনা নবীজিকে না দেখাই আল্লাহ নবীজিকে না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কোথায় রইলেন দয়াল নবীজি আমাদেরকে ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি আমাদেরকে ছাড়িয়া কি লাভ হবে আপনি ছাড়া কি লাভ হবে আপনি ছাড়া এই ধরাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা একটু আল্লাহর জিকির করি, যে জিকিরটা হলো আল্লাহ তাআলার জন্য, আমাদের জন্য, যে জিকিরটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, যে জিকিরটাকে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উত্তম জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, নবী ইসবাতের জিকির। আমরা একটু আল্লাহ পাকে এই নবী ইসবাতের জিকির করি। লা ইলাহা লাহু জবান খুলে লা ইলাহা লাহু লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিম নবীকে পালাইলো নমরুদ আগুন জ্বালাইলো ইব্রাহিম নবীকে পালাইলো আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান আমার নবীর লা ইলাহা লা ইলাহা সাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো সাত জান্নাত বানাইলো মনের মতো সাজাইলো একটি কদম রাখার আগে একটি কদম রাখার আগে আল্লাহ আজরাইলকে পাঠাইলো লা ইলাহা আল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমরা একটু ইসমে জাতের জিকির করব। যার যার মুর্শিদ কিবলার দিকে আপনার এই মনটা দিয়া আল্লাহর নাম স্মরণ করিয়া কলবের দিকে ধাক্কা দিয়া দিয়া আমরা একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আয়ো গো আমি মুর্শিদ প্রেমে বড় ও শান্তি পাই আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু কোনো সন্দেহ না আমি মুর্শিদ প্রেমে বড় শান্তি পাই আল্লাহ 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 অনেক কষ্ট আমার মনে কষ্টে সীমা না অনেক কষ্ট আমার মনে কষ্টে সীমা নাই আল্লাহ 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 সকল কষ্ট দূর হইবে মুর্শিদ যদি পায় গো মুর্শিদ নামে বড় শান্তি পাই আল্লাহ 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 পাইলে মেরা লাই গো নবীজি পাইলে মেরা লাই পাইলে মেরা লাই গো নবীজি পাইলে মেরা লাই আমি নূর কদমে চুমুকাবো জয় কদমে চুমুকাবো চরণ তুলে মাগব গাই পাইলে মেরা লাই গো নবীজি পাইলে মেরা লাই আল্লাহ 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 পাইলে মেরা লাই গো নবীজি পাইলে মেরা লাই আমি নূর কদমে চুমুকাবো দুই কদমে চুমুকাবো চরণ ধুলি মাগবো গাই পাইলে মেরা লাই গো নবীজি পাইলে মেরা লাই পাইলে মেরা লাই গো নবীজি পাইলে মেরা লাই আল্লাহ 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 নবী আমার জিন্দা নবী নবী আমার নূরের নবী নবী আমার জিন্দা নবী নবী আমার নূরের নবী দয়া করে পার করিও দয়া করে পার করিও আসরের বেলা পাইলে মেরা লাই গো নবীজি পাইলে মেরা লাই পাইলে মেরা লাই গো নবীজি পাইলে মেরা লাই আল্লাহ আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ নবী বিনে দরদি কেউ না আই মোমেন ভাই নবী বিনে বান্ধব কে হই না আল্লাহ 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 নবী বিনে দরদি কেউ না আই মোমেন ভাই নবী বিনে বান্ধব কে হই না আল্লাহ 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 ইয়া হাবলি উম্মতি নবী কান্দিলেন দিবারাত রে উম্মত সারা কিছুই বুঝেন না ইয়া হাবলি উম্মতি নবী কান্দিলেন দিবারাত রে উম্মত সারা কিছুই বুঝেন না রহমাতাল লিল আলামিন শাফিআল মুযনিবিন রহমাতাল লিল আলামিন শাফিআল মুযনিবিন ঘোষণা দিয়েছেন আল্লাহ সাই মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই নবী বিনে দরদি কেউ নাই মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই আল্লাহ 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 ভাই বোনাতীয় স্বজন স্ত্রী আর পুত্র গণ সবার চাইতে নবীজি আপন ভাই বোনাতীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তার ঈমান নাই মুমিন ভাই নবী বিনে বাস্তব কে হই নাই আল্লাহ 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 আমার ভাই নে আয়ে রে ফুরাতের পানি লইয়া সর্বাতো কেনে কান্দে পন্ত পানে চাইয়া আমার ভাই নে আয়ে রে আমার ভাই নে আয়ে রে ফুরাতের পানি লইয়া সর্বাতো কেনে কান্দে পন্ত পানে চাইয়া আমার বাইনে আয়ে রে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাদেরকে আজকের এই আজিম শাহ গিলাতুলি চাঁদমিয়া ফকির চাঁদমিয়া সাহেবের বাড়িতে এই মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ রাসূলের উপরে দরুদ শরীফ পড়ার তৌফিক দিয়েছেন, আল্লাহর জিকির করার তৌফিক দিয়েছেন। সেই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়তেও ভালো লাগে, নিরালা পড়তেও ভালো লাগে,
আবার সবাইকে নিয়ে পড়লেও ভালো লাগে, জিকির করলে ভালো লাগে। তবে আরো ভালো লাগতো যদি আরো মানুষ বেশি থাকতো, সবাই আওয়াজ দিত, তাহলে যারা ওয়াজ করেন, যারা বক্তা এবং আলেম, তাদের শরীরের মধ্যে একটা জোশ আছে। যাই হোক, এরপরে শুকরিয়া আল্লাহ আমাদের ভাগ্যে রাখতে বিদায় আমরা আসতে পারছি। কথা ঠিক না ঠিক? আল্লাহ কিন্তু সবার ভাগ্যে এই জান্নাতের বাগান, নিঃসন্দেহে একটা জান্নাতের বাগান, বিশ্বাস হয় কি হয় না? আল্লাহ রাসূল বলেছেন যে জায়গার মধ্যে আল্লাহর আলোচনা হয়, আল্লাহ রাসূলের আলোচনা হয়, কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, ইসলামিয়াতের আলোচনা হয়, এই স্থানটা যদি অন্যদিন একটা উঠান ছিল, কিন্তু আজকে যে সামিয়ানারা সাজাইছে এটা সাধারণ কোনো জায়গা না, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কপালে বাইকে আল্লাহ রাখছে যে এই মানুষগুলা জান্নাতের বাগানে বসবে, দুরূদ শরীফ পড়বে, জিকির আজকার করবে। এই জন্য আমরা আসতে পারছি, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আবার আলহামদুলিল্লাহ। আমার বাবা, আমরা হলাম শ্রেষ্ঠ নবীর উম্মত, জোরে বলি আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ নবী, যিনি সাইয়্যিদুল আম্বিয়া, যিনি নবীদেরও নবী, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি নবীদের বাদশা, যার কারণে আল্লাহ তাআলা কুল কায়নাত সৃষ্টি করেছেন, যার কারণে আল্লাহ কিয়ামতের ময়দান সাজাইবেন, যার কারণে আসর নাসর এবং হিসাব নিকাশ মিজানের পাল্লা আল্লাহ লটকাইবেন। এই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আপনি আমি হইছি, সেই জন্য আমরা শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাবারা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী বাবারে? কেন বললাম আপনার আমার নবী শ্রেষ্ঠ নবী? আমার বাবারা রে, এ আমার যুবক ভাইয়েরা, আপনারা জানেন, আপনারা শুনেছেন যে আমাদের কাবা, যেটা সকল নবী রাসূলের কাবা আগে যেটা ছিল, সেটা হলো মসজিদে আকসা। এই মসজিদে আকসার দিকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম সহ আমাদের নবী রাহমাতাল লিল আলামিন পর্যন্ত কিবলা বানায়া নামাজ পড়ছে। সুবহানাল্লাহ। নবী রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফের মধ্যে যখন নবী রাহমাতাল লিল আলামিন চলে গেলেন, নবীজি মদিনা শরীফের মধ্যে, ওই মদিনা শরীফ থেকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশাহ জিন্দা নবী, কোন নবীর উম্মত আপনি আর আমি বাবারে? এই আমার মা বোনেরা, ও আমার যুবক ভাইয়েরা, পর্দানিসীন মা বোনেরা গো, শুনে নেন, কোন নবীর উম্মত আপনি আর আমি? যেই নবী মদিনা শরীফের দিকে, মদিনা শরীফ হইতে ওই ফিলিস্তিনের দিকে, যে ফিলিস্তিনের মধ্যে এখন যুদ্ধ চলমান, ওই দিকে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নামাজ পড়তেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নামাজ পড়তেন। একদিন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন এই জোহরের নামাজ আদায় করতেছেন, মতান্তরে আসরের নামাজ। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ওই কিবলা বাইতুল আকসা, এই মসজিদে আকসার দিকে নামাজ আদায় করতেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আপনি আমি যে অনেক মানুষে কয় আমাদের নবী নাকি আমাদের মতো, আমরা যদি আকাশের দিকে তাকাই আমাদের নামাজ বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আকাশের দিকে তাকাইলেন। আকাশের দিকে তাকাইয়া আল্লাহর নবী হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। ওই সময় জোহর কিংবা আসরের নামাজ আল্লাহর নবী পড়ছেন। এই সময় 2 রাকাত নামাজ পড়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আকাশের দিকে তাকাইয়া কয়, আল্লাহ, ও মাওলা, মাওলা গো, আমার এই কিবলাটা যদি, আমার এই কিবলা বাইতুল আকসা না হইয়া আমাদের কিবলাটা যদি আমার জন্মভূমি মক্কার দিকে হইতো, আল্লাহ গো, আমার খুব ভালো লাগতো। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের আয়াত নাযিল কইরা কয়, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আল্লাহ বললেন, কখনো কখনো আপনি আপনার চেহারাকে আকাশের দিকে ফিরাতে দেখি, ওই কিবলার পরিবর্তনের ঘটনা
সব সময় সমস্ত নবী রাসূল বাইতুল আকসার দিকে, কাবার দিকে না, আমরা কোন দিকে নামাজ পড়ি? কাবার দিকে। কিবলা আমাদের কিবলা হলো কাবা শরীফ, এই দিকে নামাজ পড়ি। কিন্তু সমস্ত নবী রাসূল এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ওই বাইতুল আকসার দিকে মুখ করে নামাজ আদায় করতো। আল্লাহ কয় আপনার চেহারাকে আকাশের দিকে ফিরাতে দেখি, সুতরাং ও আমার হাবিব, ও আমার দোস্ত, নামাজের মধ্যে আল্লাহ ঘোষণা কইরা দিলেন 2 রাকাত নামাজ হাবিব পড়ছেন, একটা কাজ করেন, আর 2 রাকাত বাকি 2 রাকাত নামাজ আপনি বাইতুল আকসার দিকে পড়তে পারবেন না, মসজিদ আকসার দিকে পড়তে পারবেন না। হাবিব গো, কেমনে আমাদের নবীরে এই বাতিলের চলে না, সাধারণ বলে তাকে বুঝে আসে না। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ অর্ডার করে দিলেন, হাবিব গো, যে 2 রাকাত নামাজ আপনি বাইতুল আকসার দিকে, মসজিদ আকসার দিকে নামাজ পড়ছেন, ইয়া রাসূলুল্লাহ, এই 2 রাকাত নামাজ তো চলে গেছে, কিন্তু অসুবিধা নাই, একটা কাজ করেন, বাকি 2 রাকাত নামাজ আপনি কাবার দিকে ঘুরিয়া পড়েন। জোরে বলে সুবহানাল্লাহ। সুতরাং আপনি যে দিকে ফিরে নামাজ আদায় করতে চান, আপনাকে ওই দিকে ফিরিয়ে দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনার যেদিকে মনে চায় আপনি সেই দিকে নামাজ পড়ুন। আপনি যে 2 রাকাত নামাজ পড়ছেন, আল্লাহ তো বলতে পারতেন নবী গো আসরের নামাজ পড়ছেন অথবা জোহরের নামাজ পড়ছেন, এরপরের ওয়াক্ত যেটা আসবে এটা আপনি ওই কাবার দিকে নামাজ পড়েন। কিন্তু না, আমার হাবিবের শান, আমার নবীর শান আল্লাহ কত বৃদ্ধি করছেন, নবীর মর্যাদা আল্লাহ কত বৃদ্ধি করছেন, কত বাড়াইয়া দিতেন। নামাজের মধ্যে আল্লাহ অর্ডার করলেন কোরআনের আয়াত, হাবিব গো আপনি তাড়াতাড়ি কইরা ওই 2 রাকাত নামাজ বাকি 2 রাকাত এই মসজিদে কি বলে কিবলার দিকে, কাবার দিকে ঘুরিয়া পড়েন। জোরে বলে সুবহানাল্লাহ। বাকি 2 রাকাত নামাজ কি করে কাবার দিকে ঘুরিয়া ফেরেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি হবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়া ওই বাকি 2 রাকাত নামাজ ওই কি করছে, এখন পড়ছিল মসজিদ আকসার দিকে, বাকি 2 রাকাত পড়ছে কাবা শরীফের দিকে। জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের নবীর কারণে আল্লাহ কিবলা পরিবর্তন করে দেয়। আল্লাহ রাসূল যদি চাইতো যে আমাদের এই কিবলাটা এই কাবা শরীফ না করিয়া যদি নবী দ্বিতীয় বলতো, আল্লাহ সেটাই কবুল করতো। জোরে বলে সুবহানাল্লাহ। কিন্তু দেখেন অন্যান্য নবী রাসূল এই জোড়াটা আসছে, কোন নবীর কারণে আল্লাহ কিবলা পরিবর্তন করে নাই। আমাদের নবীর কারণে আল্লাহ কিবলা পরিবর্তন করে দেয়। এই নবীকে বলে সাধারণ। জোরে বলে নাউযুবিল্লাহ। ওই নবী বলে তার মধ্যে একটু আগে ভিডিও দেখছিলাম, নবী না মাটি না নূর, ওই নবীর যত নূরের হাদিস আছে সব বলে যা। জোরে কই নাউযুবিল্লাহ। সব বলে যা। আচ্ছা, নবীরে যদি আমরা শান বৃদ্ধি করি, এতে কি আমাদের কোনো ক্ষতি হইব? আল্লাহ বাড়াইছে নবীর শান। আল্লাহ বললেন ওয়া রাফা'না লাকা যিকরাক, হাবিব গো, ও আমার বন্ধু, আপনার জিকির, আপনার মর্যাদা, আপনার শান আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। সুতরাং দুনিয়ার সবাই যদি একত্রিত হইয়া আল্লাহর নবীর শান কমাইতে চেষ্টা করে, আল্লাহর নবীকে বিভিন্ন ভাবে কটূক্তি করতে চায়, খোদার কসম সেই জায়গায় আল্লাহর নবীর শান আল্লাহ নিজে বৃদ্ধি কইরা দিয়েছেন। কোন মানুষের ক্ষমতা নাই নবীর শান কমাইতো। কথা বলেন ঠিক না বেঠে? আল্লাহ সব জায়গায় নবীর রাইখা দিয়েছে। সুবহানাল্লাহ। নামাজ পড়ি, নামাজের ভিতরে নবী আছে না নাই? নবীর সালাম না দিলে নামাজ হইব নি? হ্যাঁ, নামাজ তো আল্লাহ আল্লাহর জন্য নামাজ পড়ি। এখন নবীর যদি সালাম না দিই, এই নবী লাগতো না, তাহলে নামাজ হইব না। এই যে দেখেন, আমরা যে প্রথমে মুসলমান হওয়ার জন্য একটা কালিমার প্রয়োজন হয়, কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আল্লাহর সাক্ষী, আল্লাহকে সাক্ষ্য দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাসূল। এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহ 12 অক্ষর রাখছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12 অক্ষর আছে। কেন একটা মধ্যে 11 রাখলো না? আল্লাহ তো কমায় না, মানুষের কমাইতে চায়। আল্লাহ রাসূল লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর
পর মুহাম্মদুর রাসূলুল্লাহ পাঠ করো। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে নকশা নাই, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর ভিতরে নকশা নাই। আল্লাহ নবীর শান কেমনে কমাইবো? নবীর শান আল্লাহ বৃদ্ধি করতে বলে। সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? কথা বলেন ঠিক না বেটি? নবীর শান আল্লাহ বৃদ্ধি করছে। দেখেন আপনি আমি যখন মারা যাওয়ার পরে আমাদেরকে কবরস্থ করবো কিনা? যখন লাশটা কবরের মধ্যে রাখবে, কার মিল্লাতে রাখবে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কার মিল্লাতে? নবীজির মিল্লাতে, অন্য কোনো কারো মিল্লাতে নয়। আমাদের রাসূলের মিল্লাতে আমাদেরকে কবরে দিয়ে আসবে। কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ রাসূলের মিল্লাতে, আল্লাহ রাসূলের জিম্মায় আমাদেরকে দিয়ে আসবে। বোঝা যায় ওই কবরের মধ্যে একমাত্র বন্ধু, একমাত্র আপনজন আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। ওই নবী ছাড়া কোনো গতি নাই, ওই নবী ছাড়া কোনো বান্ধব নাই, ওই নবী ছাড়া কোনো আপন কেউ নাই। কথা বলেন ঠিক না বেটি? আজ আমার বান্ধব কেউ হয় না, দয়াল নবী বিহনে কবরে। আজ আমার বান্ধব কেউ হয় না, নাই গো দয়াল নবী বিহনে। ওরে ডুবো ডুবো চলি কেমন দেখ পারি, আইলের বইটা খাইল রে গুনে, দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেউ হই নাই, নাই গো দয়াল নবী বিহনে। ওরে দেখিয়া নদীর ঢল সকলে হইবে পর, আমাকে রাখিয়া তুফানে। দেখিয়া নদীর ঢল সকলে হইবে পর, আমাকে রাখিয়া তুফানে। ওরে কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। কোথায় আছো দয়াল, ডাকে তোমার কাঙ্গাল। চড়াইয়া নেও গোর নিদানে, দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেউ হয়ে নাই গো দয়াল নবী বিহনে আজ আমার বান্ধব কেউ হয়ে নাই গো দয়াল নবী বিহনে। কথা বলেন ঠিক না বেটি? দেখা যাবে আপনি যখন মারা যাবেন, মারা যাওয়ার পরে আপনাকে চারজন মানুষ কাঁদতে কইরা কবরের দিকে লইয়া গেছে। পিছনে পিছনে অনেক মানুষ যাবে। যাওয়ার পরে বাবারে কবরের মধ্যে আপনাকে যখন নিয়ে যাবে, আপনি মনে করবেন এই চারজন মানুষ সহ আমার সঙ্গে যারা আছে তারা বুঝে আমার আপন রে। না না না, একটু পরে যখন আপনার এই কবরের মধ্যে এই নামাইয়া দিবে, দেখবেন তিনটা মানুষ আপনার কবরে নামছে। এই মৃত ব্যক্তি বলবে, হায় হায়, হয়তো এই তিনজন মানুষ আমার এই কবরের বাসিন্দা আমার সঙ্গে থাকবে। আমার এই দুঃখের সময় মনে হয় আমার কবরের মধ্যে এই তিনজন ব্যক্তি সাথী হবে। কিন্তু একটু পরে দেখবেন এই তিনজন মানুষ আপনার এই কবরে নামাই দিয়া আপনার উপরে পাশে কাটা দিয়া মাটি দিয়া পায়রা পায়রা কবর থেকে চলে যাবে। আপনি তখন কান্নাকাটি করবে, না জামার বান্ধব কে হয়ে নাই গো দয়াল নবী বিহনে
আজ আমার বান্ধব কে হয়ে নাই নাই গো দয়াল নবী বিহনে। ওই কবরে যদি নবীরে আপন করতে হয়, নবীর উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়া লাগবে, নবীর পক্ষে থাকতে হবে, নবীর নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। আমার বাবারা রে, এ আমার যুবক ভাইরা, আল্লাহর নবীকে ভালোবাসবেন, কেমন ভালোবাসতে হবে? সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর ভালোবাসার শিক্ষা দিয়ে গেছেন। আমার বাবারা, বর্তমানেও আল্লাহর ওলিগণ আমাদেরকে ভালোবাসা, কিভাবে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহর নবীও হাদিসের মধ্যে বলে গেছেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى يكون احب اليه من والده وولده والناس اجمعين। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী থেকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করে আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না হাত্তা, পরিপূর্ণ ততক্ষণ পর্যন্ত, হাত্তা তাকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না ও আমার উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত। আল্লাহর নবী কয়, যতক্ষণ পর্যন্ত তোমার পিতা মাতার চেয়ে, তোমার সন্তান সন্ততির চেয়ে, এমনকি দুনিয়ার যত মানুষ আছে রে, সকলের চাইতে আমি নবীকে ভালো বেশি নাওয়াজ বাজুরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, তোমার রাদিয়াল্লাহু তাআলা কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনারে আমি আমার স্ত্রী থেকে, আমার পুত্র কন্যা যারা আছে, ধন সম্পত্তি আছে, এবং এমনকি সকল মানুষের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী কই, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, অনেকে নবীর সাহাবীদেরকে রাদিয়াল্লাহু তাআলা বলতে চায় না। আরে বাবা, যে জায়গার মধ্যে, যে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সাহাবীদেরকে রাদিয়াল্লাহু তাআলা বলতেন, তুমি কোন বেটা হইছো নবীর সাহাবীদেরকে রাদিয়াল্লাহু তাআলা থেকে বাদ দিতা? কথা বলেন ঠিক না বেঠে? নবীর সাহাবীদেরকে আল্লাহ কয় কোরআনের মধ্যে রাদিয়াল্লাহু তাআলা আর রাদিয়াল্লাহু আন, আল্লাহ কোরআনের মধ্যে বলতেন। সুতরাং এই সাহাবীদেরকে যেভাবে সম্মান করতে হয় সেইভাবে সম্মান করতে হবে, যেই রকম ভাবে সম্মান করা লাগে সেই রকম ভাবে সম্মান করতে হবে। যে কোনো জায়গায় বড় বড় কিতাবের মধ্যে আছে হাদিসের গ্রন্থ, আমরা নিজেরা পড়ি, বুজুর্গ পড়ে, আমিও পড়ি, বড় বড় কিতাবের মধ্যে এই লেখা আছে সাহাবীর নাম, সাহাবীর নাম পড়ার সাথে সাথে বলতে হয় রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন? তাদের উপরে আল্লাহ রাজি এবং খুশি। জোরে বলি সুবহানাল্লাহ। সাহাবীদের প্রতি আল্লাহ রাজি এবং খুশি। আল্লাহ নিজে কয়, আমি সাহাবীদের প্রতি রাজি খুশি। কেন খুশি হবে না? আমার বাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন। উনি ছিলেন আরেকজনের দাস। মুসলমান হওয়ার পরে এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এবার তিনি কি করলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের কাছ থেকে ওই কৃতদাস যিনি ছিলেন, কৃতদাস ছিলেন সালমান ফারসি, উনার মালিক যিনি ছিলেন, মালিকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের প্রেমে এত মজা মজলেন, এত ভালোবাসা বাসলেন। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা কোনো কিছুই ভালো লাগে না, কোনো কিছুই আর মজা লাগে না, শুধু মনে চায় আল্লাহর নবীর সংস্পর্শে থাকতে, আল্লাহর নবীর পাশাপাশি থাকতে। এবার ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ওনার মালিকের কাছে গেলেন। মালিকের কাছে গিয়া বলতেছে, মালিক রে, আমি তো নবী রাহমাতাল লিল আলামিনের কাছে মুসলমান হয়ে গেছি, আল্লাহর নবীকে আমি খুব ভালোবাসি, আমারে তুমি একটা কাজ করো না, আমারে তুমি মুক্তি কইরা দাও, আমি রাহমাতাল লিল আলামিনের কাছে চলে যাব। এই কথা বলার পরে মালিক ডাক দিয়া কয়, কি বলো? তোমার এত দিরহাম দিয়ে আমি ক্রয় করলাম, এত টাকা পয়সা দিয়ে তোমাকে ক্রয় করলাম, এমনি তো তোমাকে আমি ছেড়ে দিতে পারি না।
ও সালমান ফারসি, তুমি একটা কাজ করো, তোমার মুক্তি আমি তখনই দিব। একটা কাজ করো, তুমি একটা খেজুরের চারা লাগাও। খেজুরের চারা লাগানোর পরে এই গাছটা যখন বড় হবে, বড় হওয়ার পর যখন এই খেজুর ফল ধরবে, ফল ধরার পরে যখন এই খেজুরের ফলগুলা পেকে যাবে, তখন তোমারে আমি মুক্তি করে দিব, এর আগে মুক্তি করব না। সুবহানাল্লাহ। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে গিয়া কান্নাকাটি করে আমার নবী ডাক দেয়া কয়, সালমান ফারসি রে, তুমি কেন কাঁদো? তুমি কোন কারণে কাঁদো? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনায়া আল্লাহর নবীর কদমে পাকে কাঁদে রে। ও সালমান ফারসি, তুমি কেন কাঁদো? আমারে বলো। এবার ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, আপনাকে আমি অনেক ভালোবাসি, আপনাকে আমি অনেক মহব্বত করি। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছাকাছি আমার থাকতে মনে চাই। ও মায়ার নবী গো, আপনাকে দেখা ছাড়া আমার কোনো কিছু ভালো লাগে না। এই জন্য আমি মালিকের কাছে গেছিলাম আপনার কাছে আসার জন্য, মুক্তি নেওয়ার জন্য। মালিক আমারে শর্ত দিছে, নবী গো, একটা খেজুরের দানা নিতাম, দানা নেওয়ার পরে এই খেজুরের চারাটা মাটির মধ্যে লাগাইতাম। এই চারাটা যখন বড় হবে, বড় হওয়ার পরে যখন ফল ধরবে, খেজুর ধরার পরে এই ফলটা এই খেজুরটা যখন পেকে যাবে, ও মায়ের নবী গো, তখন নাকি আমারে মুক্তি দিবে, এর আগে মুক্তি দিবে না। আমি বুঝতে পারছি নবী গো, মালিক আমারে মুক্তি দিবে না, এই বেতায় আমি কান্দি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমায় একটু করো দয়া, ও দয়াল নবীজি, তোমার কাছে নিতে আমায় হও না একটু রাজি। আমায় একটু করো দয়া, ও দয়াল নবীজি, আমায় একটু করো দয়া, ও দয়াল নবীজি, তোমার কাছে নিতে আমায় হও না একটু রাজি। নবী মদিনাতে নিতে আমায় হও না একটু রাজি। তোমার কাছে একবার যদি যাইতে আমি পারি, হৃদয় আমার জুড়াইবে কদমে পাকে ছুমি। নবী তোমার কাছে একবার যদি যাইতে আমি পারি, হৃদয় আমার জুড়াইবে কদমে পাকে ছুমি। সেই দিন আমার আসবে কবে বলো না নবীজি, সেই দিন আমার আসবে কবে বলো না নবীজি, তোমার কাছে নিতে আমায় হও না একটু রাজি। নবী মদিনাতে নিতে আমায় হও না একটু রাজি। সব কিছুর রহমত তুমি কোরআনেরই বাণী, তোমার কোনো তুলনা নাই হাদিসেতে শুনি। সব কিছুর রহমত তুমি কোরআনেরই বাণী, তোমার কোনো তুলনা নাই হাদিসেতে শুনি। তাই তো তোমায় ভালোবাসি ও গো দয়াল নবীজি, তাই তো তোমায় ভালোবাসি ও গো দয়াল নবীজি, তোমার কাছে নিতে আমায় হও না একটু রাজি। নবী মদিনাতে নিতে আমায় হও না একটু রাজি। আমার নবীটা সাহাবীরা রে, একটা কাজ করো, চলো রে সাহাবীরা, কিছু খেজুরের দানা নেও, হাতের মধ্যে নিয়ে চলো। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে সাহাবীরা কই কোথায় যাইবেন? আল্লাহর নবী কই চলো।
সালমানের মালিকে যে শর্ত বলছে, আসো 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 রে, সেই শর্ত পূরণ করিয়া আমার সালমান রে মুক্ত করিয়া নিজরে বলি সুবহানাল্লাহ। এবার সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন ওই মালিকের কাছে গিয়া বলতেছেন, মালিক তুমি নাকি বলছো এরকম শর্ত যদি পূরণ হয় তুমি আমার সালমানের মুক্তি দিবা। এই কথার বলার পরে মালিক বলল হ্যাঁ। এবার আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে সাহাবীদেরকে বললেন, সাহাবীরা একটা কাজ করবা, এই নাও খেজুরের দানা, আমিও শুরু করলাম তোমরাও শুরু করো, খেজুরের চারা লাগাও, খেজুরের চারা লাগাও। এই খেজুরের আলি যেটা এটা হাতের মধ্যে নিলেন, খেজুরের দানা হাতের মধ্যে নিয়ে আমার নবী কয়, সাহাবীরা রে একটা কাজ করো, বিসমিল্লাহ বলিয়া তোমরা খেজুরের চারা লাগানো শুরু করে দাও, শুরু করে দাও, শুরু করে দাও। সাহাবীরা তবে পিছনের দিকে তাকাইবা না, পিছনের দিকে তাকাইবা না, যতক্ষণ আমি রাহমাতাল লিল আলামিন ঘোষণা না দিব, খেজুরের চারা যতক্ষণ পর্যন্ত লাগানো শেষ না হবে, আমি নবী যতক্ষণ পর্যন্ত না বলবো ততক্ষণ পর্যন্ত কেউ তোমরা পিছনের দিকে তাকাইবা না। জোরে বলি সুবহানাল্লাহ। এবার নবীজি খেজুরের চারা, এই খেজুরের দানা লাগানো শুরু করলেন, সাহাবীরাও লাগানো শুরু করলেন। এরপরে যখন খেজুরের চারা লাগানো শেষ হয়ে গেল, আল্লাহর নবীকে সাহাবীরা কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো খেজুরের চারা লাগানো শেষ হয়ে গেল, এখন কি করব? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, যেহেতু খেজুরের চারা লাগানো শেষ হয়ে গেল, একটা কাজ করো, তোমরা সবাই এখন পিছনের দিকে তাকাও। ধরে বলি সুবহানাল্লাহ। পিছনের দিকে তাকাও। যেই মাত্র এই কথা বললেন, এই সাহাবীরা পিছনের দিকে লক্ষ্য কইরা দেখে একটু আগে খেজুরের চারা লাগাইছিল, সাহাবীরা নিজের হাতে খেজুরের দানা একটু আগে শুধু লাগাইয়া খালি এই মাত্র লাগানো শেষ হলো, তাকায়া দেখে সাহাবীরা এই খেজুরের চারা, এই খেজুরের দানা থেকে বড় হয়ে গেল, চারা গাছ হয়ে গেল। চারা গাছ হওয়ার পরে এই খেজুরের গাছের মধ্যে খেজুর ফল ধরলো, ফল ধরার পরে ফলগুলা পেকে গেল। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীর এই মুজিজা, আল্লাহ নবী বললেন, সাহাবীরা তোমরা পিছনে তাকায়ও না। একটু পরে যখন তাকাইলেন, আল্লাহ নবী কিভাবে মুজিজা প্রকাশ করলেন, আল্লাহ নবী কই এখন তাকাও। সাহাবীরা তাকায়া দেখে একটু আগে খেজুরের বীজ লাগাইছিল, আলি যেটাকে আমরা বলি, এটা লাগাইছিল, এটা বড় হয়েছে, সারা হয়েছে, সারা হওয়ার পরে ফল ধরছে, ফল ধরার পরে এই ফুলগুলা পেকে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ফলগুলা এখন মক্কা থেকে যারা যায়, আজওয়া নামক খেজুর, ওই খেজুর গুলাই হলো এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে চারাগুলা আমারে মুক্তি দেওয়ার জন্য লাগাইছিল, এই চারাগুলা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বাবারা, এই জন্য আল্লাহ নবীর শান আল্লাহ বৃদ্ধি করছেন। দুনিয়া কেউ যদি চায় নবীর শান কমাইতে বিন্দু মাত্র কমাইতে পারে। আমার বাবারা, অনেকে আছে আল্লাহ নবীর শান বাদ দিয়া, আল্লাহ নবীর মুজিজার কথা বাদ দিয়া অন্যান্য নবী রাসূলের আলোচনা করে অসুবিধা নাই, যেহেতু কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ নিজে নবী রাসূলগণের আলোচনা করতে অসুবিধা নাই। তবে আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের শানের কথা, মর্যাদার কথা বলা দরকার আছে না নাই? যিনি হবেন একমাত্র সর্বপ্রথম সুপারিশকারী, যিনাকে আমাদের নবীকে সর্বপ্রথম রওজা শরীফ থেকে উত্তোলন করা হবে। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতাল লিল আলামিনকে সর্বপ্রথম কবর মোবারক হতে, রওজা মোবারক হতে উঠানো হবে। এরপরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিবেন, ও জিবরাইল রে, তুমি যে আমারে তুলছো, এখন তুমি বলো, হে জিবরাইল, আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? সুবহানাল্লাহ। আল্লাহ নবী রওজা মুবারক থেকে উঠার পরে ও এরপরে বলবেন, আমার উম্মত কোথায়, আমার উম্মত কোথায়? আল্লাহ নবী কান্নাকাটি করবেন, চিন্তা করবেন। আল্লাহ নবী কইবেন, উম্মত কোথায়? আইনা উম্মতি, আমার উম্মত কই? আর উম্মতে কয়, নবী তো আমরার মতই। জোরে কই নাউযুবিল্লাহ। নবী তো আমরার মতই, নবীর গায়ে যেই রকম রক্ত আমাদের গায়ে বল সেই রকম রক্ত। নাউযুবিল্লাহ। আচ্ছা,
নবী আমাদের মধ্যে কেমনে বলে কই নবী যে আমাদের মধ্যেই দেখতে ছিল, মানুষ ছিল। আচ্ছা ঠিক আছে। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিশকাত শরীফের মধ্যে আসছে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির কাছে কি বেশ ধরে আসতেন। অনেক সময় মানুষের বেশ ধরে হযরত তাহিয়াতুল কালবি রাদিয়াল্লাহু তাআলা নবীজির একজন সাহাবী ওনার বেশ ধরে আইতেন। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের সুরত নিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করতেন। একদিন আসার পরে আল্লাহর নবী কয়, যখন তিনি চলে গেলেন, সাহাবীরা তোমরা কি উনাকে চিনছো? উনিকে? ইয়া রাসূলুল্লাহ চিনতাম না, উনি তো তাহিয়াতুল কালবি আমাদের, আপনারই আরেক সাহাবী, আমাদের বন্ধু তাহিয়াতুল কালবি। আমার নবী কয়, না তোমরা তাহিয়াতুল কালবি বলছো, উনি তাহিয়াতুল কালবি না, উনি হলেন আল্লাহ তাআলার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম মানুষের সুরত ধইরা তাহিয়াতুল কালবির সুরত ধইরা আগমন করছিলেন, নবীজির কাছে আসছিলেন। এখন বলে এই যে তাহিয়াতুল কালবি মানুষের সুরত ধইরা এই জিবরাইল আসছে, এই জন্য কি তাহিয়াতুল কালবির সুরতে আসার কারণে জিবরাইল কি মানুষ হয়ে গেছে? না, ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি। কেউ যদি বলে এই তাহিয়াতুল কালবির সুরত ধরার কারণে এই জিবরাইল এখন মাটির তৈরি হয়ে গেছে, বোঝা গেছে তার মাথাও চলে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নবীও মানুষের সুরত ধরে আসছে, সুরতে মানুষ, হাকিকতে নূরুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। হাকিকতে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হলেন নূর, আল্লাহর নবী হলেন নূর। হাকিকতে যদি আমরা দেখতে দেখি বাশা, বাশার সুরত, নবীজি বাশা দাও মানে কিন্তু আমাদের মতো না, নবীজি মানুষের সুরতে আসছে, কারণ আমাদের সাথে মিশার জন্য, মানুষের সাথে মিশার জন্য নবীজিকে আল্লাহ বাশার সুরত দিয়ে পাঠাইছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বাবারা, অনেকে নবীজির শান বাদ দিয়া অন্যান্য নবী রাসূলের শান গায়, অসুবিধা নাই, কিন্তু আল্লাহর নবীর শান কত কত বৃদ্ধি করছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর শান কত বৃদ্ধি করে দিয়েছেন সে সম্পর্কে একটু আলোচনা করব আমার বাবারা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন একবার গোর মুবারক হইতে, হুজরা মুবারক হইতে বের হয়ে গেলেন। ওয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা মুকালা জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হাত্তা ইযা জানা মিনহুম সামিআহুম ইয়াতাদাকারুন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের কয়েকজন নবীগণের মর্যাদা নিয়ে আলোচনা করছিলেন। সুবহানাল্লাহ। নবীদের মর্যাদা সাহাবীরা আলোচনা করতেছেন। এরা বসে নবীদের আলোচনা করতেছেন, নবীদের কার কত মর্যাদা বর্ণনা করবেন। তারা বসলেন জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনারা বসলেন নবীগণের মর্যাদা নিয়ে আলোচনা করবেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হয়ে সাহাবীগণের নিকটে গেলেন এবং তারা পরস্পর যা আলোচনা করতেছিলেন তা তিনি শুনতেছেন। সুবহানাল্লাহ। এক সাহাবী আরেক সাহাবীকে কি বলতেছে, এক সাহাবী আরেক সাহাবীকে কি বলতেছে, আল্লাহর নবী সেটা নিজ কান মোবারক দিয়ে শুনতেছেন। বাদাহু ইন্নাল্লাহ তাকাদা ইব্রাহিমা খলিলা। তার একজনে বলল আল্লাহ হযরত ইব্রাহিমকে খলিল বানাইছে, একজনে কয় ইব্রাহিমকে খলিল বানাইছে। ওয়াকাল আরেকজন কয় আখবারা মুসা কালামাহু তাকলিমা। অপরজন বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহর সাথে, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। মুসা নবী আল্লাহর সাথে বিশেষভাবে কথা বলছেন। মুসা নবী কথা বলছেন যে আল্লাহর সাথে তিনি কথা বলছেন। অপরজন বললেন ঈসা বলেন আল্লাহর কালিমা উরুহ। অপরজন বললেন আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বন্ধু, তিনি হলেন সফিউল্লাহ, তিনাকে আল্লাহ বন্ধু বানিয়েছেন। নবীগণের মর্যাদা বর্ণনা করতেছেন, নিজেদের এই অন্যান্য নবীগণের মর্যাদা বর্ণনা করতেছেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণের নিকটে গেলেন। সুবহানাল্লাহ। সাহাবীদের কাছে যাইলেন। একজনে কয় আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে খলিল বানাইছেন, আল্লাহর সাথে কথা বলছেন। এরপরে
মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলছেন, বিশেষভাবে কথা বলছেন। এরপরে ঈসা হলেন রূহুল্লাহ, আদম হলো সফিউল্লাহ। এই কথা বলার পরে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফাখারাজা আলাইহিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ক্বালা কাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম। আল্লাহর নবী সাজাতে এই কথা শোনার পরে আল্লাহর নবী জবাব দিচ্ছেন, বলে সুবহানাল্লাহ। যে তোমরা যে বলছো কি বলছো, ইব্রাহিম আল্লাহর খলিল, মুসা আল্লাহর সাথে বিশেষভাবে কথা বলছেন, ঈসা রূহ এবং তোমরা আমাদের সফিউল্লাহ বলছো। এরপরে আল্লাহ রাসূল কি কয়, ওয়াজাবাকুম ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ। এ আমার সাহাবীরা রে, নিশ্চয় ইন্না ইব্রাহিমা খলিলুল্লাহ, নিশ্চয় ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়া হুয়া কাযালিকা ওয়া মূসা। নিশ্চয় আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে বাক্যলাপ করেছেন, কথা বলেছেন। নুজিউল্লাহি ওয়া হুয়া কাযালিকা ওয়া ঈসা রূহু। নিশ্চয় ঈসা তার রূহু ওয়া কালিমাতুহু, নিশ্চয় তিনি কালিমাতুল্লাহ, ঈসা কালিমাতুল্লাহ, ওয়া হুয়া কাযালিকা ওয়া আদম আল্লাহ রাসূল বলতেছেন ওয়া আদম মুস্তাফাহুল্লাহ। নিশ্চয় আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন সফিউল্লাহ, আল্লাহর বন্ধু। এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সন্দেহ নাই। এ আমার শহীদ সাহাবীরা রে, ওয়া হুয়া কাযালিকা, এটা সম্পূর্ণ বাস্তব কথা, এটা সম্পূর্ণ বাস্তব কথা। চলে শুনে নাও, আল্লাহ ওয়া হাবিবুল্লাহ, আল্লাহ রাসূল বললেন সাবধান, ওয়া হাবিবুল্লাহ। উনি হতে পারে, মুসা হতে পারে, মুসার সঙ্গে আল্লাহ বিশেষভাবে কথা বলেছেন। আদম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু হতে পারে, ঈসা আল্লাহর রূহ হতে পারে, ঈসার সঙ্গে আল্লাহ কথা বলতে পারে। ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, শুনে নাও, ওয়া হাবিবুল্লাহ, আমি হইলাম হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ, আমি হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ, আমি হাবিবুল্লাহ, আলা ওয়ানা হাবিবুল্লাহি ওয়ালা ফাখার। আমি হাবিবুল্লাহ, তবে আমি এগুলা নিয়ে ফখর করি না, আমি হইলাম হাবিবুল্লাহ। তোমরা যে মুসার কথা বলতেছো, ঈসার কথা বলতেছো, তোমরা আদম আলাইহিস সালামের কথা বলতেছো, এগুলা সত্য বলছো, বাস্তব কথা বলছো। কিন্তু শুনে নাও, আল্লাহ সাবধান থাকবা, আমার সান আল্লাহ কত দিতে করতেন, আনা হাবিবুল্লাহ, আমি হইলাম আল্লাহ হাবিব। সুবহানাল্লাহ, আমি হাবিবুল্লাহ ওয়ালা ফাকার, ওয়া আনা হামিদুলি ওয়া ইলহামনি ইয়াউমাল কিয়ামাহ। আমি হলাম হাবিবুল্লাহ, সকল মর্যাদার ঊর্ধ্বে, সকল নবীদের মর্যাদার ঊর্ধ্বে। সুবহানাল্লাহ, সকল নবীদেরও মর্যাদার উপরে আমি হাবিবুল্লাহ। এতে গর্ব নয়, কিয়ামতের দিন আমি প্রশংসার ঝান্ডা বহনকারী। তবে সাবধান, কাউকে আমার থেকে অধিক মর্যাদাবান মনে করবে না। আল্লাহ নবী কই, কিয়ামতের দিন আমি হইলাম ঝান্ডা ধরব, আমার থেকে অন্য কাউরে মর্যাদাবান মনে করবা না। আমি হইলাম হাবিবুল্লাহ, আমি কিয়ামতের ময়দানে ঝান্ডা বহনকারী। যা দিতে অস্ত্র আদম এবং অন্যান্য নবীগণ থাকবে। সুবহানাল্লাহ, আমার এই ঝান্ডার নিচে, আমার এই পতাকার নিচে অন্যান্য নবীগণ আমার এই পতাকার তলে থাকবে। সুতরাং আমার থেকে অন্যান্য নবীগণকে মর্যাদাবান বানাইও না। জোরে বলে সুবহানাল্লাহ, বানাইও না। তাহতাহু আদামু ফামান দুনাহু ওয়ালা ফাখার। এটা আমি গর্ব করি না। ওয়া আনা আউয়ালু শাফি ওয়া আউয়ালু মুশাফফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম আমি সুপারিশকারী এবং আমার সুপারিশই সর্বপ্রথম কবুল করা হবে। বলে সুবহানাল্লাহ। আর কারণ যত নবী রাসূল আছেন 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। কত নবী, কত রাসূল আল্লাহ পাঠাইছেন। কোন রাসূলের, কোন নবীর সুপারিশ আল্লাহ আগে কবুল করবে না, আমাদের নবীর আগে। বলে সুবহানাল্লাহ, আমাদের নবী যখন সুপারিশ করবে, আমাদের নবীর সুপারিশ আল্লাহ আগে কবুল করে। সুবহানাল্লাহ, ওই নবীর উম্মত আপনি আমি। সুবহানাল্লাহ, এতে গর্ব করি না, এতে গর্ব নাই। আমি সর্বপ্রথম জান্নাতের কড়া নাড়াবো, আমার আগে আর কেউ কড়া নাড়াতে পারবে না। ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ফাকার ওয়া আনা আউয়ালু মান ইউহাদিকু খালাকাল জান্নাহ ফায়াফতাহুল্লাহ
আল্লাহু লি ফায়ুদখিলুনিহা ওয়া মা'ইয়া ফুকারাউল মুমিনিনা ওয়াল ফাকার। অতঃপর আমার জন্য আল্লাহ জান্নাত খুলে দিবে, আমার জন্য আল্লাহ জান্নাত খুলে দিবে। ফলে আল্লাহ জান্নাতে আমাকে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আমার জন্য আমার আল্লাহ জান্নাত খুলে দিবেন, অতঃপর আমাকে জান্নাতে প্রবেশ করাবেন। আর আমার সাথে থাকবে কারা থাকবে? আপনি আমি তো মদিনায় যাইতে পারি না, আপনি আমি তো মদিনায় যাইতে পারি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার সঙ্গে কারা থাকবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া আনা আকরামুল আউয়ালিনা ওয়াল আখিরিনা আলাল্লাহি ওয়ালা ফাকার। কিয়ামতের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় আমার সাথী হবে তারা যারা আমি নবীর গরিব উম্মত আছে। সুবহানাল্লাহ। যারা আমি নবীর গরিব উম্মত আছে তারা আমি নবীর সাথে সাথী থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। হযরত মাওলানা মুর্শিদ আলম সাহেবের আগমন। জোরে বলি মারহাবা। আপনারা খুশি লাগবেন। এই যে আমার ভাই, হ্যাঁ আমাদের বড় ভাই, যিনি এখন প্রায় অনেক জায়গায় অনেক উপজেলায় গিয়া গিয়া মানুষদেরকে সামা শোনান, সামা জিকির শোনান। এগুলা হলো আত্মা শোনা। আল্লাহ বলছেন যে মুমিন বান্দার কলব একটা জিনিসের মাধ্যমে প্রশান্তি লাভ করে, সেটা হলো আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সেটা হলো আল্লাহর জিকির। জোরে বলি সুবহানাল্লাহ। উনি আল্লাহর জিকির শোনান, আমরা সাথে পড়ি, আপনারাও পড়েন, অনেক ভালো লাগে। অনেকে এগুলা নিয়ে মন্তব্য করে, করুক করুক, সমস্যা নাই। আল্লাহ রাসূলের নিয়ে অনেকে মন্তব্য করতে কি করছে না। এখন কি কয় যে নবী মানুষ আমাদের মতো আবু জাহেল কয় যে এ তো আব্দুল্লাহর বেটা, আমিনা বেটা বলছে, এই তো মুহাম্মদ তো জাদুকর, এইরকম কথা অনেক বলছে। আল্লাহ রাসূলে কয় কিয়ামতের ময়দানে তিরমিজি শরীফের হাদিস যে আমার সাথী হবে তারা যারা আমার গরিব উম্মত আছে, তারা আমার কিয়ামতের ময়দানে আমার সাথী হবে। এই জন্য আমাদেরকে গরিব রাখছে। আমরা যদিও বারে মদিনায় যাইতে পারি না, আমরা আফসোস করি না। নবী কয় কিয়ামতে তারা আমি আমার সাথী হবে, আমার সফরের সঙ্গী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এতে গর্ব নয়, মোট কথা আমি হলাম পূর্ববর্তী সকলের চেয়ে অধিক সম্মানিত। পূর্ববর্তী এবং পরবর্তী যত উম্মত আছে, যত নবী রাসূল আছে এবং যত মানুষ আছে, সবার থেকে অধিক মর্যাদাবান আমি রাহমাতাল লিল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। এই নবীর মান আল্লাহ বৃদ্ধি করছে, অনেক বৃদ্ধি করছে। যদি আলোচনা করতে থাকি 2 ঘন্টা 2.5 ঘন্টা চলে যাবে, আমার আলোচনা শেষ হবে না। ইনশাআল্লাহ আরেকদিন অন্য জায়গায় করবো আপনাদের লোকে। এখন আমি যেহেতু আপনাদের এই খানকা শরীফে আসছি, বিভিন্ন সময় আসতে পারি, ওনারা হলেন মেহমান। হ্যাঁ, আমরা সবসময় করতে পারি। আমার ভাই আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আলোচনা করছিলেন। আমিও চাইছিলাম এদিকে যাবো, যেহেতু এইদিকে উনি বাইক করছিলেন, আর গেলাম না। হ্যাঁ, উম্মে আইমানের কথা বলছিলেন, এরপরে আরেক সাহাবী রক্তপান করছিলেন। আমি শুনছি এই সাহাবীগণ রক্তপান কইরা, প্রস্রাব মুবারক পান কইরা জান্নাতি হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা আমার প্রস্রাব কেউ পান করলে জান্নাতে যাইবো? এই 24 ঘন্টা চলে যাইবো, কথা বলে ঠিক না বেশি? 24 ঘন্টা চলে যাইবো, জান্নাতে যাইতে পারে না। কিন্তু আল্লাহ নবীর প্রস্রাব মুবারক পান করার কারণে নবীজি কয় কি করলা তুমি? তো তোমার জন্য এই দেহটাকে জাহান্নাম থেকে মুক্ত করে নিলা, জাহান্নাম তোমার দেহের জন্য হারাম হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা গর্ব করি, আমরা রাহমাতাল লিল আলামিনকে পাইছি, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যার সাথে আর কোন নবীর তুলনা চলে না, আর কোন তুলনা নাই। আমরা মদিনা শরীফ যাইতে চাই কি চাই না? আমরা মদিনা শরীফ যাইতে চাই কি চাই না? আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন মদিনা শরীফ কবুল করেন। সকলে বলুন আমিন। আমরা রাহমাতাল লিল আলামিনের প্রেমের ভিখারি, কথা বলে ঠিক না বেশি? আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। কেন প্রেমের ভিখারি হইতাম না? নবী কয় কিয়ামতের ময়দানে জান্নাতেও আমার সবের সঙ্গে আমার সাথে হবে গরিব উম্মতরা। কি কথা, গরিব উম্মতরা আমার সব সাথী হইব জান্নাতে। এই জন্য আমরা নবীর প্রেমের ভিখারি হইতাম না? অবশ্যই নবীজির প্রেমের ভিখারি হব, নবীজির প্রেমে আমরা আসক্ত। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ।
রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা তাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে শিখিত হইতো উলসুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ তোমার প্রেমে শিখিত হইতো উলসুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি। আলহামদুলিল্লাহ দোয়া করবেন ভাই নাইস রাফসানি একাডেমি মাদ্রাসায়